মেনু ভাই কি দিয়ে গেছে? ডাল, 1 বালতি ডাল, 2 বালতি ডাল দিয়েছে, 2 বালতি ডাল দিয়েছে, 2 হাঁড়ি ভাত দিয়েছে, 2 হাঁড়ি ভাত, আর 3 প্লেট চিকেন দিয়েছে। 3 প্লেট চিকেন। দেখি চিকেনটা তো চিকেনটা হেভি বানায়। এই দিদি গেল रहा नहीं जाता, तरफ ही ऐसा है। আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ, আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ আমার দেশে আসে। বাড়ি আমার রাঙা মাটির দেশে, বাড়ি আমার রাঙা মাটির দেশে। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে যাচ্ছে রামপুরহাট। চলুন আমার সঙ্গে আপনারাও। এই যে আমার ট্রেন। আজকে যাব একটা শ্যুটে। তো শ্যুটটা রামপুরহাটেই। তো ওখানে 4 দিনের শ্যুট আছে। খুব খিদে পেয়েছিল, তো ট্রেনে উঠে ব্যাগপত্র রেখে তো এই দাদার কাছ থেকে একটু ওই সেই পরোটা আর আলুর তরকারি আর ডিম সিদ্ধ আমি আর পঞ্চা খাচ্ছি। তো আর ভিতরে আছে আরেকজন, সে হচ্ছে অনি। তো দেখাবো তাকেও। আমরা দুজনেই খাওয়া দাওয়া করে দেন তারপরে যাব। মাতারা এক্সপ্রেস শিয়ালদা থেকে 7টা 20-তে ছাড়ে। তো খাওয়া দাওয়া শেষ করে চলুন ট্রেনে ওঠা যাক, কারণ ট্রেন ছাড়ার সময় হয়েই গেছে। ট্রেন ছেড়ে দিয়েছে, তো আমরা যাচ্ছি। পৌঁছবে হচ্ছে 11:30 টাইমেই ট্রেনটা ছেড়েছে। চলুন যাওয়া যাক তাহলে রামপুরহাট। চলে আসলাম বর্ধমান স্টেশন। তো এখানে একটু ট্রেন দাঁড়িয়ে তারপরে আবার যাবে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখুন আজকে গিয়ে কি হয়, কি করি সবই দেখাবো আপনাদের। আমি 4 দিন এখানেই থাকবো, মানে রামপুরহাটেই। তো পরপর শ্যুট আছে। এই যে বর্ধমানের লোক নামছে, তারপরে উঠবে, দেন তারপরে আমরা আবার যাব রামপুরহাটের দিকে। এই মাটিতে বসবাস, আমি যে দাদা সনুদাস তাদের ভালোবেসে। বাড়ি আমার রাঙা মাটির দেশে, বাড়ি আমার রাঙা মাটির দেশে। জয় দেব কবি চণ্ডীদাস, অমর কবি কীর্তিবাস। বাউল গান শুনছি আর দই খাচ্ছি আমরা 3 জনে। চলুন খেতে খেতে পৌঁছে গেলাম রামপুরহাট। খাওয়া দাওয়া করতে করতে, ইয়ার্কি মারতে মারতে, গল্প করতে করতে চলে আসলাম রামপুরহাট স্টেশন। চলুন এবার যাওয়া যাক রুমে। চলে আসলাম আমাদের হোটেল ইকোনেস্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হোটেলটা, খুব সুন্দর হোটেল। চলুন পুরোটাই দেখাই।
এই হোটেলটা রামপুরহাট স্টেশন থেকে এই অটো ধরলে 5 মিনিট মতো লাগে, টোটো ধরলে। তো খুব সুন্দর একটা প্রিমিয়াম ভাইবের হোটেল আছে। তো আপনারা যদি কেউ রামপুরহাট আসেন তো এই হোটেলে আসতে পারেন। এটা ইকোনেস্ট বলে, হোটেলটা সার্চ করবেন পেয়ে যাবেন। এটা নিয়ার রিলায়েন্স পেট্রোল পাম্পের পাশেই। তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনাদের এইখানে নাম্বারটাও দিয়ে দেবো, আপনারা বুক করে আসতে পারেন। তো আমাদের রুম ছিল 315, এই যে ঢুকছি, এই রুমটায় আমরা আছি। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1টা বাজে। চলুন এবার একটু খাওয়া দাওয়া করা যাক, তারপরে আবার শুটে বেরোবো। দুটো ভাত, 2 বালতি ডাল, 2টো চিকেন আর একটা কিসের সবজি, এটা বুঝতে পারছি না। নবরত্নই মনে হয়। চলো খাওয়া যায়, ঠিক আছে, ভালো লাগছে। চ শুরু করি। চিকেনটা ভালো বানিয়েছে। নবরত্নই পনির আছে, তার সঙ্গে ফুলকপি আছে, ভালো বেশ ভাত যা দিয়েছে ঠিকঠাক। খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম, খাবারটা সত্যিই খুব টেস্ট ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে চলুন এবার বেরিয়ে আমরা যাব শ্যুটে। আপনারাও চলুন, দেখুন কিভাবে শ্যুট করি, সবই দেখাবো আপনাদের। চলে আসলাম লোকেশানে, তো এখানেই হবে। তো এই দেখুন কত সুন্দর হলদির ডেকোরেশন করেছে। চলুন একটু শ্যুট করে নিই। আজকে ছিল হচ্ছে হলদি শ্যুট করা হয়ে গেছে। তো আমরা ছেলের সাইডে আছি। তো হলদি শ্যুট করার পর রাতেরবেলা একটু ফাংশন আছে, মানে ফাংশন মিনস প্রোগ্রাম। তো এখানে স্টেজ শো আছে, তো সেটা হবে, সেটা দেখব। তারপরে যতক্ষণ হয় শ্যুট করব, দেন খাওয়া দাওয়া করে তারপরে যাব বাড়ি মিনস রুমে। চলুন আপনারাও দেখতে থাকুন। আজকের মতো শ্যুট শেষ, আমি একটু ভিডিওগ্রাফিও করলাম। তো আসতে হবে এইটুকুই, আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগ যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।